উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনটাকে নষ্ট করো না। তুমি তোমার মতো করে নিজের জীবনটাকে সাজাও। শুধু সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা নয়। চোখের জল দিয়ে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সেই সম্পর্ক আরও অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মনটাকে নরম করতে চাইছ। তুমি তোমার দুর্বল জায়গাগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ। আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছ শুধু তারই কারণে। আর তুমি ভাবছ একদিন হয়তো সেই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবারও আগের মতো হয়ে যাবে। তাই তো এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছ। তোমার এই ভালোবাসা ব্যাপারগুলো তার কাছে নিতান্ত সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে তুমি চোখ মুখ লাল করে ফেলো, তাতে তার কিছু আসে যায় না। বিলিভ মি, সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না, কখনোই না। চলে যাও মানুষটা বেশিরভাগ সময়টা ফিরে আসে, আর তুমি ভাবছো আমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরও বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটাই স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণা গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যতটা স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে, ভালোবাসা নয়। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পাওয়ার পর তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা নয়, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্প্যাথি। একসময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই একদিন হয়তো বিরক্ত হয়ে তোমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেবে। তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে। তাতে তার কিছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিদানক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না, কখনোই না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মানটাকে হারাতে হয়, সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না। হ্যাঁ, এটাই বাস্তব। জীবনে আনন্দ সেদিনই পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোটবেলায় শিখেছি তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না, কিন্তু বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যতদিন না নিজেকে তুমি প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন তোমার পাশে কেউ থাকবে না। যতই বলুক তোমার প্রিয় মানুষটা, পাশে আছি সব সময়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে। আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এ জগতে কোনো শক্তি নেই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জগতে সেরা। তুমি যদি মনে করো তুমি সঠিক, তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই তুমি খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই শুধু সোনা হয়ে যায় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরাজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভেতরের সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছো? মোমবাতি বলল,
যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সেই যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলেই তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। গরিব হোক কিংবা ভিখারি, তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। একবার ফ্যামিলির প্রবলেমে পড়ে দেখো, দেখবে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, আর কে বন্ধু কে স্বার্থপর। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলোতে সঠিক থাকুন। দেখবে দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না। সততা একটি মূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। আপনি যতই নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। তিনটি কথা মনে রাখবেন: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজনই দেয়, কিন্তু বিশ্বাস সবার ওপর থেকে উঠে যায়। পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে, তিনি হচ্ছেন মা। যে ধোঁকা দেয় সে হয়তো চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসো। নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতির দরকার হয়। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায়।